একজন মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলারে তোমরা দান করো, সাদকা করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। নবী গো, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি? নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন। এই ঈদগাহ টোলার মায়েরা, খালারা, এ আমার বোনেরা, দিদিরা, ভালো করে শুনেন মা। নবী বললেন মহিলারে, দুটা গুনার কারণে, দুটা পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। কয়টা পাপ ভাই? দুটা গুনাহ, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। এক নম্বরে নবী বললেন তকসরুন আল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বরে নবী বলেছেন ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লানতান। লানতান কেমন করে? এই যে হঠাৎ লাইন পালিয়ে গেল, এই যে এত গরম, বাতাস চলে না, লাইনও নাই বাড়িতে, মা খালারা কি বলবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব তিনি মৌসুমটাকে ভালো করে, আর আল্লাহকে যে কি হয়ে গেছে, বাতাসকে লিপাটি লেগে গেছে যে এক ফোঁটা গাছের পাতাগুলা পর্যন্ত হিলে না। এই দেখেন। কিংবা আমার মায়েরা, খালারা, কথাতে কথাতে ম্যাগ 3 দিন 4 দিন যদি লেগে থাকে তো গাইল দিয়ে দিবে, লিপাটি লাগা ম্যাগ, এতদিন হইল না ভালো, আজ ধান কটা উসালছি, চিনিয়া বাদাম গালা তুলেছি, তো একবারে ভিজিয়ে দিলে সবকে, এ সময় থেকে পানি হওয়ার টাইম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দারুন, আমি হলাম জমানা। আল্লাহ বলেন মেঘকে গালি দিলে আমাকে গালি দেওয়া হলো, রোদকে যদি তোমরা গালি দাও আমাকে গালি দেওয়া হলো, তোমরা যদি ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দেওয়া হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন বান্দারে, বান্দিরে, খবরদার খবরদার তোমরা রোদকে বাতাসকে তোমরা গালি দিও না। এটা হলো কি? লান্তান। এবার বলেন মা খালার কাছ থেকে এই গুনাহগালা বেশি হয় কি হয় না? বেশিরভাগই মা খালারা এই গুনাহটা করে থাকে। এই গুনাহটা করার কারণে নবী বলেছেন আমি মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। 2 নম্বর গুনাহ নবী বলেছেন যে তারা নিজের স্বামীর মালের নাশকরি করবে। কেমন করে নাশকরি করবে? সুবহানাল্লাহ। এই যে দেখবেন আমার ভাইয়েরা প্রত্যেক দিন চলে যায় বিচলাটোলা চক, ঈদগাহ চক, মাছ মারতে চলে যায়, বাজার চলে যায়, কবে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে বিভিন্ন রকমের খানা দেয়। আর একদিন যদি না পায়, কমে যায়, তাহলে কি বলবে জানেন? দুজা বসে গেল, পড়োশির দুটা মহিলা বসে গেল, আর দিয়ে গল্প করতে শুরু, আজি বুবু আমার যে হদলার বাপটা আছে, একবারে লি কর্মা, জি বুবু লি কর্মা, ইয়ার হই আমি ভাতটা খাচ্ছি রে বুবু, ইয়ার বাড়তে এসে জীবনে কোনোদিন সুখ শান্তিটা আমার হয় না রে বুবু, কোনোদিন সুখ শান্তি হয় না। হ্যাঁ, এই যে কথা শুরু করে দিলে, বুবু রে ইয়ার বাড়িতে যা আমি আছি তা আমি হই ভাত খাচ্ছি, আর যদি কোনো মানুষ হতো তো এই মরার কপালে কবে কি ঝাঁটা মেরে চলে যেত। এরে আমার মায়েরা, খালারা, আমার বোনেরা, দিদিরা, শোনেন মাগে, এত গরম পড়ছে রে বোন, আপনার স্বামী গরমকে গরম না মনে করে, রোদকে রোদ না মনে করে পূর্ণিয়ার বাজার চলে যায় মাছ খরিদ করতে। আমি দেখেছি ওরে আল্লাহ জালসা করে যখন ফজরের টাইমে বাড়ি আসি, সকালবেলাতে যখন কোনো কোনো টাইমে বাড়ি আসি, ওরে আল্লাহ রাস্তা চেনা যায় না, এমন ঠান্ডা, এমন ঠান্ডার সময় আমার কত ভাইকে দেখেছি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে এত ঠান্ডাতে ও গোলাপবাগের মার্কেটে পৌঁছাচ্ছে। সূর্য না উঠতে 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 মাছ গ্রামে বাড়িতে নিয়ে এসে হাজির হয়ে গেল। ওই বোনকে বলবো, বোন রে খবরদার দেখেন
আপনার স্বামীর কত কষ্ট, এত ঠান্ডাতে আপনি আরামের ঘুমে বাড়িতে ঘুমিয়ে আছেন, আর আপনাকে খুশি করার জন্য আপনার স্বামী এত কষ্ট করে বাজারে চলে গেছেন। এখন দেখেন কত রোদ, রোদে এত রোদ, গাছের তলাতে থাকা যায় না, বাড়ির ভেতরে থাকা যায় না। আপনার স্বামী আপনাকে খুশি করার জন্য মাখনা তুলতে চলে যায়, আপনাকে খুশি করার জন্য চিনিয়া বাদাম তুলতে চলে যায়, আরো বিভিন্ন রকমের কাজে চলে যায়। দোকানে থাকার মনে হয় না, তাও যারা দোকানদারি করে দোকানে বসে থাকতে হয়। এত কষ্ট করে রে মা, আর এত কষ্ট করার পর যদি আপনি তার নাশুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিনিসটা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটার কারণে আপনাদেরকে জাহান্নামের আগুনে বেছে দিয়েছেন। এই জন্য স্বামীর নাশুকরি করতে হবে না। হ্যাঁ, মেলায় ভাইও এমন আছে, স্ত্রীটাকে সবসময় রাখবে ওর পরে। কোনো জিনিস যখন চাইবে যে আমাকে কাপড় দাও, ব্লাউজ দাও, ছায়া দাও, আমাকে কিছু নিয়ে এসে দাও, এরকম ভাবে যখন কিছু চাইবে তো রাখবে, কিনে দিবে না, বকখিলিগিরি করবে। তো ওই মা খালারাকে বলবো, যদি আপনার স্বামী বকখিলিগিরি করে, কাঞ্জস থাকে, কিরপিন থাকে, তাহলে কিছু কিছু করে স্বামীর মাল চুরি করতে পারেন আপনি। ফের কাইল যায় করে 10,000 টাকার বান্ডিল না চুরি করে ফের চক না পালিয়ে যায়, এরকম না হওয়া চাই। কিছু কিছু, যেমন আপনার স্বামী আপনাকে সাবুন কিনে দেয় না, আপনার স্বামী আপনাকে মহকুনে তেল কিনে দেয় না, আপনার স্বামী ব্লাউজের দরকার আছে, টাকা আছে থাকা সত্ত্বেও ব্লাউজ কিনে দেয় না, ছিঁড়া কাপড় পিন্দা আছেন, কাপড়ের ব্যবস্থা করতে দেয় না, আপনার স্বামীর কাছে মাল আছে, টাকা আছে, আপনি বলছেন হালিমার বাপ আমার 2টা মিষ্টি খাওয়ার মন হয়েছে, চক থেকে 2টা মিষ্টি গেলা আমাকে এনে দাও। হালিমার বাপ 1টা পাউডার গেলা আমাকে এনে দাও, 1টা ফেস ওয়াশ গেলা আমাকে এনে দাও। এই ধরনের যদি আপনি কথা বলেন, আপনার স্বামী যদি আপনার জন্য ইন্তজাম না করে, ব্যবস্থা করে, আল্লাহর নবী বলেছেন মহিলারে এরকম টাইমে এরকম সময়তে না জানিয়ে তোমার স্বামীর তুমি মাল চুরি করতে পারো, যে মাল চুরি করাতে তোমার কোন রকমের গুনাহ হবে না। কেমন মাল? স্বামী চলে গেছে কামে কাজে, মাকই রাখা আছে বাড়িতে, 2 কিলো মাকই গেলা বেচে নিলেন, 3 কিলো ধান বেচে নিলেন, পকেটে টাকা রাখা আছে, 10-20 টাকা আপনি নিয়ে নিলেন, আর নেওয়ার পর যেগুলা দরকার আছে সে কাজগুলো আপনি করতে পারেন। কিন্তু হ্যাঁ, আজ আপনি 10 টাকা নিলেন, কাল 20 টাকা নিলেন, তারপরে 50 টাকা নিলেন, দরকার পুরো হয়ে গেল, আর কিন্তু নিতে হবে না। নবী বলেছেন মহিলা তোমার দরকার পুরো করার পর তুমি যদি তোমার স্বামীর মাল চুরি করতে থাকো তাহলে কিন্তু তুমি চোর হয়ে যাবে, এটা তোমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে যাবে। তুমি বেছে বেছে গেরা মাল তোমার লওয়া চলবে না, বেশি মাল তোমার লওয়া চলবে না, কারণ যতটুকু তোমার দরকার হিসাবে তোমাকে নিতে হবে। বেশি নিতে গেলে তুমি মুজরিম গুনাহগার হয়ে যাবে, এই জন্য বেশি লওয়া চলবে না। এ মায়েরা খালারা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত পাওয়া যাবে। কিন্তু হায়রে আফসোস, আজকে আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুখ দিয়েছেন, খালি ভাইয়ের বিয়া তো লেগে যায়, দেওরের বিয়া তো লেগে যায়, 3খান 4খান করে আলমারিতে আর বাক্সতে আর ইয়াতে ওতে কাপড় বন্ধ করা আছে, তাও কইবে যে সোহাগীর বাপ, কই যে কি রে, কইছে হার কাছে হতলার বিহা লাগলো তো এখানটা ভালো কাপড় গেলা যে নেই, এই দেখেন কাপড় আর নতুন কাপড় বাড়িতে রাখা আছে, তাও বলবে যে কাপড় নেই। এটা হলো কি ফজল খরচি, এই খরচ কিন্তু আপনাকে করতে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা দরকার থেকে বেশি খরচ করে ওরা হলো শয়তানের ভাই, আল্লাহ নিজে বলছেন। এই জন্য বেশি খরচ করতে হবে না। হ্যাঁ, পুরুষরাকে বলবো, আপনার বাড়িতে ফুল প্যান্ট আছে, বাড়িতে শার্ট আছে আপনার, যদি আপনি বলেন আল্লাহ
আমি জুম্মার দিনের জন্য এক সেট কাপড় আলাদা করে রাখবো। আমি জুম্মা ছাড়া অন্য জিনিস অন্য দিন আর কোনোদিন পিনবো না। আমি এক সেট পায়জামা পাঞ্জাবি আমি সিলিয়ে নিব, জুম্মা জুম্মা করে আমি পিনবো, ঈদ বকরা ঈদে পিনবো। এটা আপনি করতে পারেন, এটা নেকির কাজ। এই কাজটাতে আপনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু কেমন করে ভাই গেলে পিনবে? আমাদের শেরশাহবাজিতে খাস করে বেশিরভাগ জায়গাতে যখন বিহার বাড়ি যাবে, হাট যাবে, তখন একবার আয়রন করা পিছনকে দিয়ে যাবে রে ভাই। আর যখন আল্লাহর ঘর যাবে, ওই নিড়েতে গেছিল, ধান কাটতে গেছিল, ওই গাঞ্জিটা যেটা একবারে দুর্গন্ধ করছে, ঘামে থাকা যায় না, ওইটা পিন্দা নামাজ পড়তে যাবে। এরকম আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, যখন তুমি মসজিদে নামাজ পড়িতে যাইবা, তুমি সুন্দর হয়ে মসজিদে নামাজ পড়িতে যাও, সুন্দর সুন্দর হয়ে যাও। তুমি টুপি যদি সুন্দর লাগে টুপি মাথায় দিয়ে যাও, তোমার পিরনটা যেটা সুন্দর আছে সুন্দরটা গায়ে দিয়ে যাও। তুমি যদি পারো তাঁতর লাগিয়ে লাও, সেন্ট মেখে লাও। আর যদি তোমার কাছে সেন্ট না আছে, তোমার স্ত্রীর কাছে মহকইনা তেল আছে, ওই তেল গালাও কম করে তুমি একটু লাগিয়ে লাও। সুন্দর হ্যাঁ মসজিদে যাও। মেলায় জায়গাতে দেখবেন যে মুড়ি খাওয়ার টুপি মাথাতে দেবে। দেখেছেন মুড়ি খাওয়ার টুপি? দেখেননি? মুড়ি খাওয়ার টুপি রেখেছি আমি, ওর নাম ওই যে প্লাস্টিকের টুপি গেলা নেই, বলে তো মুড়ি খাওয়া হবে না? হবে না ডাক্তার সাহেব? হ্যাঁ, মুড়ি খাওয়া হবে ওগুলাতে। সুবহানাল্লাহ। ওগুলা টুপি কিনতে হবে না ভাই। আল্লাহর ইবাদত করবেন তো 10-20 টাকাতে একটা টুপি কিনতে পারবেন না জি? হ্যাঁ, ওই টুপিকে লিখছে নিজের চোখে দিয়ে নমাজ পড়া হইলো না, এখানে পড়া আছে দিলে একবার সনসনিয়ে ছক্কা মেরে একবার টুপিটাকে সাইডে রেখে দিল, ওকে, ওর কোনো হেফাজত হয় না। এই জন্য ওগুলো টুপি খবরদার মাথায় দেবেন। আর একটা কথা বলি, এগুলো টুপি যদি মাথায় দিয়ে চলে যায় আমারকে গ্রাম বা শ্বশুরের বাড়ি, কোনো শরম লাগবে? আর ওইগুলো টুপি মাথায় দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে কেউ? যখন শ্বশুরের বাড়ি যেতে পারবে না, তা আল্লাহর ঘরে কেমন করে চলবে? গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুরের বাড়ি কেউ যেতে পারবে? যেতে পারবে না, চলবে না। আচ্ছা, তো আল্লাহর ঘরে কেমন করে একটা গাঞ্জি গায়ে দিয়ে চলে যায় মানুষ? কত ভাইকে দেখবেন একটা খালি গাঞ্জিও না, একটা গামছা গায়ে দিয়ে দেয়, গামছা গায়ে দিলে চলে যায়, ওর প্যাট পিঠ সব উদাম, একটা গামছা গায়ে দিয়ে চলে গেল না। আল্লাহ বলছেন আমার ঘরে এসো, তুমি সুন্দর হয়ে যত সাজতে পারো একবারে সাইয়া খুঁজে আমার ঘরে তুমি এসো। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা মুসলমান এই কাজটা কিন্তু করতে পারি না খুব। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর হয়ে তুমি এসো, সুন্দর হয়ে এসো। আল্লাহর ঘরে যত সুন্দর হয়ে যাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তত ভালোবাসবেন। মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা শুধু যদি একটা শাড়ি পিন্ডা থাকে, ওই শাড়ি পিন্ডা তার যথেষ্ট নয়। আল্লাহর নবী বলেছেন, মহিলারে যখন তুমি নামাজ পড়বে, তুমি যে শাড়ি ব্লাউজ তোমার গায়ে আছে ওইটা তোমার জন্য যথেষ্ট নয়। তোমার বাড়িতে যদি বোরকা থাকে বোরকা পিন্ডা লাও, আর যদি বোরকা যদি না থাকে কম করে তোমার এই বাড়িতে চাদর আছে, ওড়নি আছে, দোপাট্টা আছে, এই ওড়নি চাদর, এই ওড়নি চাদর তুমি ওপর থেকে গায়ে দিয়ে নাও। ওড়নি চাদর তুমি একটা ওপর থেকে টানা দিয়ে দাও, তারপরে তখন তুমি নামাজ পড়ো। নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ যদি মহিলারা মসজিদে যায় পড়ে, মানা করতে হবে না। পুরুষেরা নবী বলেছেন, মহিলারে এই পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার যদি স্ত্রীরা যদি বলে আমরা তোমাদের সাথে নামাজ পড়িতে যাব, মসজিদের ফজরে যাব, জোহরে যাব, আসরে যাব, মাগরিবে যাব, ইশারে যাব, আল্লাহ নবী বলেছেন পুরুষ ওরাকে তোমরা বাধা দিও না, যেতে হবে না, না যাও যাও যাও। কিন্তু নবী মহিলারাকে বলেছেন, মহিলা তোমাদের মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা হলো আফজাল, মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা হলো উত্তম, ভালো। এবং নবীজি পুরুষেরাকে বলেছেন তোমার বাড়িকে তুমি কবরস্থান করিও না, পুরুষেরাকে বলেছেন বাড়িকে কবরস্থান করিও না। কেন কথাটা বললেন? কবরস্থানে কেউ নামাজ পড়ে? কবরস্থানে নামাজ পড়ে? নামাজ পড়ে না।
কেন? কবরস্থানে নামাজ পড়া নবীজি নিষেধ করেছেন। তাহলে বলবেন বাড়িটা তো কবরস্থান নয়। এই জন্য নবী বলেছেন মাঝে 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 বাড়িতে তুমি সুন্নাত নামাজ গালা পড়িবে। আল্লাহ নবী বলেছেন ফজরের টাইমে 4 রাকাত নামাজ আছে, তুমি মাঝে মাঝে কোনোদিন 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়ে লিও, আর ফরজ 2 রাকাত তুমি মসজিদের ভিতরে যায় পড়িও। জোহরে যেমন আগে 2 রাকাত 4 রাকাত সুন্নাত, পরে আবার 2 রাকাত কিংবা 4 রাকাত সুন্নাত আছে। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত গুলা তুমি বাড়িতে পড়ো, আর ফরজ রাকাত গুলা তুমি মসজিদে যায় পড়ো। এই মতো কোনোদিন মাঝে 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 আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই তাহাজ্জুদের নামাজ আপনি মাঝে মাঝে বাড়িতে পড়েন, যেন আপনার বাড়িটা কবরস্থান না হয়ে যায়। বাড়িতে যদি আপনি নামাজ পড়েন 2টা লাভ আছে। কয়টা লাভ? 2টা লাভ আছে। 1 নম্বর লাভ হলো আপনি যখন বাড়িতে নামাজ পড়বেন, আপনার বাড়িতে আপনার ছোট বেটা আছে, আপনার বাড়িতে আপনার ছোট বেটি আছে, আপনার বাড়িতে আপনার পোতালাতি আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখবে আমার বাপ আমার ভাই নামাজ পড়েছে, আহারে নামাজ তো এরকম করে পড়িতে হয়, নামাজ তো মনে হয় এরকম করে পড়িতে হয়, এরকম ভাবে নামাজ পড়িতে হয়। আল্লাহর নবী বলেছেন 1 নম্বর লাভ তুমি নামাজ পড়বে, তোমার বাচ্চারা তোমাকে দেখে দেখে শিখবে। আর 2 নম্বর লাভ হলো যেই জায়গাতে নামাজ হয় আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, বাড়িকে একবারে রহমতে ঘিরে নেয়। 2টা লাভ হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে বাড়িতে নামাজ পড়বেন, আর ফরজ গালা কোথায় পড়বেন? মসজিদের ভিতরে পড়বেন। সুন্নাত গালা মাঝে 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 বাড়িতে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মামুল ছিল। ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী একদিন রাতের বেলাতে নামাজ পড়িতে উঠেছেন, আর একটা ছোট বাচ্চা, সে সাহাবী নামটা ভুলছি আমি তার, ও নামাজ নবীর সাথে পড়বো বলে ওর মনে শখ। তো একা যদি নামাজ যদি কেউ শুরু করে আর পিছন থেকে যদি কোনো লোক যায়, তো কোন দিকে খাড়া হবে ভাই? ডাহিন দিকে না বাঁ দিকে? বলেন জি, ডাহিন দিকে। ইমামের না যে মুক্তা দিয়ে থাকবে তার? ইমামের ডাহিন দিকে খাড়া হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আগা দিক দিয়ে কোনো মানুষ যাওয়া চলবে না, কোনো মানুষ যেন আগা দিক দিয়ে না পাস হয়। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়ছেন, একটা বকরির বাচ্চা দৌড়াইতে 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 চলে আসছে, মনে হয় আগা দিক দিয়ে চলে যাবে। নবীজি একটু দেখলেন, আহারে আমার সামনে দিয়ে বকরির বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে আসছে, মনে হয় আমার আগা দিক দিয়ে পাস হয়ে যাবে। নবীজি হাঁটতে 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 দেওয়ালে সেটে গেলেন, আর ওই বকরির বাচ্চা পিছন দিক দিয়ে চলে গেল। বকরির বাচ্চা পিছন দিক দিয়ে চলে গেল। 2 নম্বরে রাসূল বলেছেন তুমি আগা দিকে নামাজ পড়বে, সূত্রা রাখো। কত দূরে সূত্রা? 3 হাত দূরে। কত দূরে সূত্রা রাখতে হবে? সূত্রা বুঝেন ভাই? সূত্রা বুঝেন? সূত্রা মনে হয় বুঝেন না। সূত্রা বলা হয় আপনি যে জায়গাতে নামাজ পড়বেন ওই জায়গা থেকে আপনার আগা দিকে খুঁটি, খাম্বা, দেওয়াল, চাল, টাটি কিছু আছে কিনা, ওইটাকে সূত্রা বলা হয়। মেলায় মানুষ কি করবে, পোয়ালের ওখানে পালার কাছে দেওয়াল আছে আর এখানে নামাজ শুরু করে, এটা ভুল না। এটা পিলার হলো তো পিলার থেকে 3 হাত পিছে আপনি নামাজ পড়েন, কিছু না থাকে এই নিয়ম আল্লাহ রাসূল বলেছেন তুমি মাঠে ময়দানে যাবে নামাজ শুরু করবে, কিছু নাই, 3 হাত দূরে তুমি এখানটা 1 হাতের খুঁচি গাড়া দাও, আধা হাতের খুঁচি গাড়া দাও, দিয়া নামাজ পড়ো, এটা তোমার সূত্রা। কারণ কোন লোক যদি পার করে তো তোমার ওই যেটা সূত্রা আছে সূত্রার আগা দিক দিয়ে যাবে, তোমার আগা দিক দিয়ে না যায়। কেন গেলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তুমি যাকে সূত্রা মনে করেছো, দেওয়াল তোমার আগা দিকে 3 হাত দূরে আছে, তোমার আর দেওয়ালের আগা দিক দিয়ে সূত্রের আগা দিক দিয়ে যদি কোনো লোক পার করে যায়, নবী বলেছেন 40 তোমাকে যদি ইন্তজার করতে হয় তুমি ইন্তজার করো। কারণ আগা দিক দিয়ে চলে যাওয়া এত বড় পাপ, এত বড় গুনাহ যে তুমি 40 পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। 40 বলেছেন নবী, 40 বছর কি 40 ঘন্টা কি 40 দিন কি 40 মাস, এটা রাসূল কিন্তু বলেননি, 40 বলেছেন। 40 বছর বাদ দিয়ে দেন, 40 মাসও বাদ দিয়ে দেন, 40 দিনও বাদ দিয়ে দেন, যদি 40 মিনিটও যদি হয়তো কম সময় হলো ভাই,
রসুল বলেছেন একটা লোক নামাজ পড়েছে আর ওইখান দিয়ে তোমাকে সামনে দিয়ে যাইতে হবে, ওইটা হলো রাস্তা। নবী বলেছেন যদি সালাম ফিরতে নামাজ লম্বা করে দেয় আর যদি সালাম না ফিরে তাড়াহুড়া করে, তোমাকে যদি 40 মিনিটও দাঁড়িয়ে থাকতে হয় তুমি দাঁড়িয়ে থাকো রে, কিন্তু ওই নামাজের আগা দিক দিয়ে যাও না, কারণ আগা দিক দিয়ে যাওয়া হলো খুবই বড় পাপ। কত লোককে দেখবে নামাজ পড়ছে সালাম ফিরেনি, ওরা আগা দিক দিয়ে চলে গেল আগা দিক দিয়ে, বুঝে না যে কতখানি গুনাহ কতখানি পাপ। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন আর একটা সাহাবী বাচ্চা নবীর ডাহিন দিকে না খাড়ো হয়ে বাঁ দিকে খাড়ো হয়ে গেল। এখন ইমাম কে হলো ভাই? জোরে বলেন। বাচ্চাটা ভুল হলো না সহি হলো? এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি হইতাম, হবে তোর চোখ টোক নাই যে তুই আমার বাঁ দিকে খাড়ো হলি, শালা কিছু তুই জানিস না, হয়তো নমাজের হালাতি আমরা বলে